বল বীরবল। সেলাম জাহাপানা, আপনি কি আমায় ডেকেছেন? ওই চিত্রকর কি ভেবেছেন? আজ্ঞে জাহাপানা, ওই যে চিত্রকর আপনার ছবি এঁকেছেন। না, যে চিত্রকর ঢাক বাজিয়ে গান গেয়েছেন, এমন বুদ্ধি নিয়ে তুমি এখনো মন্ত্রীর পদে রয়েছে কি করে বলো তো? আজ্ঞে গুস্তাখি মাপ জাহাপানা, সবই আপনার জন্য। ধন্য ধন্য, তোমারে মন্ত্রী পেয়ে আমি ধন্য। এবার যাও, ওই চিত্রকরকে গিয়ে বলো আমি ডেকেছি, আমার ছবি আঁকতে হবে আরো একখান। 2 খান? এই নিয়ে তাহলে 2 খান ছবি হলো। খুব ভালো, খুব ভালো, আমি এক্ষুনি গিয়ে চিত্রকরকে বলছি। দেখো সে যেন আসে জলদি। বুঝলে চিত্রকর, এবারে ছবিটা যেন আরো ভালো হয়। ঝোলাপো প্রাসাদের সদর দরজায় সবাই যেন দেখতে পায়, অবাক হয়ে যায়। তাই হবে, তাই হবে, বাদশার যেমন মনে চায়। আমারে যেন একেবারে জীবন্ত দেখা যায়, আমার গোফের একটা চুলো যেন বাদ না যায়। নিশ্চয়ই জাহাপনা, একেবারে হবে টায় টায়। তার জন্য তো আগে আমার গোফের চুল গোনা দরকার। কি হে চিত্রকর? আগে জাহাপনা, এতদিন ধরে ছবি আঁকছি, গোঁফ দেখলেই বুঝতে পারি। কাঁচা পাকা মিলিয়ে 2720। ঠিক আছে ঠিক আছে, আগে তো আঁকো, পরে গুনে দেখে নেব। যে আঁকে জাহাপনা। আপনি কি বলছেন মন্ত্রী মশাই? বাদশা রাজকার্য ছেড়ে আবার ছবি আঁকাতে বসেছেন? তাহলে আর বলছি কি বীরবল, আবার বিপদ ঘনিয়ে আসছে। কিসের বিপদ? নবাব যদি খুশি হয়ে আবার চিত্রকরকে মন্ত্রী বানিয়ে দেয়। তাহলে তো দেশের সমূহ বিপদ। বীরবল, তুমি কিছু একটা করো, আমার চাকরিটা বাঁচাও। আমায় ভাবতে দিন, আমায় ভাবতে দিন। আপনি এখন যান। কি বলছো তুমি বীরবল? তোমার দেখছি কোনো দিকেই খেয়াল নাই। ওই চিত্রকর সারাদিন কি কাজ করছে? কিচ্ছু না, বসে বসে হাবিজাবি ছবি আঁকছে, আর দিনে রাতে গান্ডে পিন্ডে গিলছে। ওই গাছ পাতার ছবি নিয়ে আমি কি করব? কোথায় ঝোলাবো? বাদশা আকবরের বুদ্ধির তারিফ করতেই হয়। তা ওই চিত্রকরকে কাজে ব্যস্ত রাখতে গিয়ে যে আপনার সভা কার্যের সময় নষ্ট হচ্ছে জাহাপানা। হা হা, বীরবল, সে খেয়াল আমার আছে, তাই এবার আমি অন্য মতলব করেছি। মতলব? মতলবটা জানতে পারলে একটু ভালো হয় জানাব। চিত্রকর রে বলেছি, আমার গোফের একটা চুলও যেন ওই ছবিতে বাদ না যায়। ছবির গোফের চুল যেন আমার এই আসল গোফের সমান হয়। বাবা বাবা, ভারী বুদ্ধি বার করেছেন তো। ওই চিত্রকরের যে শুধু গোঁফের চুল মেলাতেই সময় চলে যাবে, কারণ আপনার গোঁফও যে প্রতিদিন বাড়বে। আমি আমার গোঁফও আর কাটবো না, ছবির সঙ্গেও মিলবে না। ওই গাছ লতা পাতার ছবি আঁকার থেকে আমার ছবি আঁকতে থাকুক, তাতে ক্ষতি নাই। কি বলো বীরবল? সত্যি বাদশা আকবরের বুদ্ধির জুড়ি মেলা ভার। তবে ভুলে যেও না, তোমারও কিন্তু আছে আমার দরকার। বীরবল, বীরবল, ও বীরবল, তুমি এখানে? আর আমি তোমাকে সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছি। আবার কি হলো মন্ত্রী মশাই? বাদশা ওই চিত্রকরকে আর মন্ত্রী করবেন না, আপনি নিশ্চিন্ত থাকুন। সেটাই তো বলতে এসেছি তোমায়। তুমি তো বেশ কয়েকদিন রাজ দরবারে যাওনি। হ্যাঁ, আমি ভাবছিলাম নিরিবিলিতে কটা দিন মাছ ধরবো, এতে ধৈর্য বাড়ে আর মাথারও একটা বিশ্রাম হয়। আর ওদিকে বাদশার মাথা যে গরম হয়ে গেছে। এসব কি বলছেন মন্ত্রী মশাই? বাদশার মাথার আবার কি হলো? বাদশা তো যাকে দেখছে তাকেই ধরছে আর বলছে। দেখেছো ওই চিত্রকর কেমন জব্দ করেছি?
তুমি বলতে পারবে আমার গোঁফে কটা চুল আছে? পারবে না, পারবে না। হে হে, তুমি পারবে? হে হে, তুমি পারবে? হা, 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 হা। কেমন বুদ্ধি আমার! বুদ্ধি কি শুধু ওই বীরবলেরই আছে? আমারও কম নেই। হা, 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 হা। কি মুশকিল, কি মুশকিল! এভাবে চলতে থাকলে তো দেশ চলে না। বীরবল, ও বীরবল, কিছু একটা উপায় বার করো। বাদশা যে মজা পেয়ে বসেছে। এ যে সত্যি চিন্তার বিষয়। ঠিক আছে, ঠিক আছে, চলুন মন্ত্রী মশাই, আমি এখনই রাজ দরবারে যাচ্ছি। বীরবল, বাঁচাও, বাঁচাও আমার। বাদশার গোফে চুলের সংখ্যা প্রতিদিন যেভাবে বাড়ছে, আমি যে মেলাতেই পারছি না। ছবি আঁকা যখন শুরু করেছিলাম তখন বাদশার গোফে কাঁচা পাকা মিলিয়ে 2720টা চুল ছিল। আজ 3 দিন পর সেটা নাকি 2,90,000 হয়ে গেছে। বলো দেখি, আজ আমার গোফে কটা নতুন চুল গজালো? ইয়ে মানে গুস্তাকি মাফ যাবো না। সকালে তো ছিল 1,30,000, এই ভর দুপুরে সেটা বেড়ে আর কতই বা হবে? এই 1,40,000 কিংবা 45,000। হলো না, হলো না, হলো না। তোমার কাছে এখানে আসতে গিয়ে আরো 5 খান চুল বেড়ে গেছে। ঠিকঠাক ছবি আঁকো চিত্রকর, ঠিকঠাক ছবি আঁকো। বাদশা আকবরের ছবিতে যদি গোঁফ ঠিকঠাক না হয় তাহলে যে চলে না। আঁকো, 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 আবার কাল সকালে আসবো। যতক্ষণ ঠিকঠাক না হবে ততক্ষণ যে তোমার ছুটি নাই। বুঝলাম। শোনো হে চিত্রকর, এবার বাদশা এলে আমি যেমনটি বলবো ঠিক তেমনটি করবে, বুঝেছো? জি আজ্ঞে। তবে মন দিয়ে শোনো। চিত্রকর, আজ আমার গোফে কটা চুল আঁকলে? আজ্ঞে মহারাজ, 3,70,900। না 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 না, একদম হয়নি। কাল রাতে বেজায় গরম পড়েছিল, তার জন্যই তো গোফে কম চুল জন্ম নিল। এই আজ মেরে কেটে 3,50,000 হলো। গুস্তাকি মাফ জাহাপনা, আপনার মনে হয় গুনতে ভুল হয়েছে। আপনার গোফে আজ 3,70,900টা চুলি আছে। মন্ত্রী, ও কি বলে? ও যে সত্যই বুড়বক আছে। জাহাপনা, অপরাধ নেবেন না। দয়া করে যদি আপনি এই মুহূর্তে আপনার গোফের চুল গোনেন তবে দেখবেন বাগানের এই খোলা বাতাসে কতগুলো নতুন চুল গজিয়ে গেছে আপনার ওই গোফে। মন্ত্রী, ও কি বলে? আমার এই গোফের চুল কে গুনবে এখন? এই তো বাদশার খাস নাপিতকে সঙ্গে করে নিয়ে এসেছি আমি। কই হে নাপিত ভাই, বাদশার গোফের সব কটা চুল একটা একটা করে গুনে ফেলো দেখিনি। দেখি চিত্রকর ঠিক বলছে কিনা। কি বলছো তুমি বীরবল? চিত্রকরের এত সাহস হয় কিভাবে যে আপনাকে বলে আপনি আপনার গোফের চুল গুনতে ভুল করেছেন? স্বয়ং বাদশা আকবরের ভুল ধরে সে। কি সাহস! তাই তো এই নাপিত আপনার গোপের একটা একটা করে চুল কাটবে আর গুনবে, কাটবে আর গুনবে। তাহলেই প্রমাণ হয়ে যাবে যে বাদশা আকবর কখনো গুনতে ভুল করেন না। বাবা 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 বাবা, নাপিত আমার গোফের চুল কাটবে আর গুনবে, কাটবে আর গুনবে। তাহলে তো আর আমার গোফটাই থাকবে না। দিল্লির নবাব বাদশা আকবরের গোফ নাই। তাহলে লোকজন আমারে চিনবে কি করে? হ্যাঁ জাহাপানা, হ্যাঁ হ্যাঁ, সেটাও তো ঠিক কথা। আপনাকে তো গোপ দিয়েই যাচ্ছি না। না 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 না, বাহ বাহ বাহ
বাহ, এই তো খাসা 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 ছবি এঁকেছো হে চিত্রকর, একেবারে জীবন্ত, যেমনটি চেয়েছিলাম। এই ছবি সদর দরজায় ঝোলানো হবে। মন্ত্রী, এক্ষুনি ব্যবস্থা করো। জো হুকুম জাহাপানা। এটা আমার বুঝতে বাকি নাই বীরবল, এসবই তোমারই চালাকি। আগে জাহাপানা, আপনি আমার অপরাধ নেবেন না। আপনি ওই চিত্রকরকে ব্যস্ত রাখতে গিয়ে নিজেই যে গোপ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন, আর তাতে যে সভা কার্যে বিঘ্ন হচ্ছিল, তাই নয় কি? বীরবল, তোমার বুদ্ধির জুড়ি মেলা ভার। তুমি আমার সবার শ্রেষ্ঠ রত্ন। কি ঠিক বলি নাই? হা